দেশে বিদ্যমান যে হিটওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ কন্ডিশন সেটা আপনার দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিরাজমান যে তাপপ্রবাহটা আছে এটা অব্যাহত আছে। অর্থাৎ রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং বাগেরহাট এই অঞ্চলে তীব্র যে তাপপ্রবাহ আছে সেটা অব্যাহত আছে এবং দেশের অবশিষ্টাংশ অর্থাৎ রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এর কিছু অংশ এবং চিটাগাং এবং সিলেটেরও দু এক জায়গায় যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সেটা অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আমরা আশা করতেছি। আরেকটা জিনিস যে বিগত 24 ঘন্টায় আজকে সকাল 6টা পর্যন্ত চুয়াডাঙ্গায় 2 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, কিন্তু এটার দ্বারা দেখা যাবে যে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াইড স্প্রেড মানে বিক্ষিপ্তভাবে না হয়ে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে না তত সময় পর্যন্ত টেম্পারেচারের খুব বেশি ভেরিয়েশনের সম্ভাবনা নেই। হয়তোবা সাময়িকভাবে একটু কমতে পারে, কিন্তু দিন শেষে দেখা যাবে যে তার অবস্থাটা অপরিবর্তিত থাকবে। ক্লাইমেটোলজি অনুসারে মে মাসে হয়তোবা বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে বাড়বে, তখন হয়তোবা দেখা যাবে যে এই অবস্থাটার পরিবর্তন হতে পারে। আপনি দেখেন যে ঢাকার মধ্যে সর্বোচ্চ টেম্পারেচার যেটা রেকর্ড করা হয়েছিল 20 তারিখে, তারপরে কিন্তু টেম্পারেচারটা একটু কমেছে, যেমন 37.6, গতকালকে ছিল 38.4। এরকম কিছু ভেরিয়েশন হতে পারে, কিন্তু খুব বেশি পরিবর্তনের সম্ভাবনাটা নেই। এই মুহূর্তে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হয়তো বা দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আর বর্তমান যে সিচুয়েশান আছে সেটা হচ্ছে যে সিলেটের সীমান্তবর্তী এলাকায়, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই এলাকায় কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে, কিন্তু বাকি অংশটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বিগত দিনগুলোতে আপনারা দেখছেন যে আকাশে একেবারেই মেঘ ছিল না, কিন্তু গত 2-3 দিনে বা গতকাল আজকে কিন্তু কিছুটা হলেও মেঘের আনাগোনা বাড়ছে, কিন্তু সেই মেঘটা হচ্ছে যে আপার লেভেলে অনেক উপরের। এর দ্বারাই বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু সানলাইটটাকে ব্যাহত করতেছে। এটার ফলে দেখা যাচ্ছে যে মেঘলা থাকার কারণে কিছুটা তাপটা কম আসতেছে। এই যাব তা বাদে খুব বেশি ভেরিয়েশন হচ্ছে না এটার দ্বারা। একটু মেঘ থাকলে, একটু বাতাস থাকলেই তো মেঘ থাকবে এবং সেটা প্রবাহিত হবে।